দুর্গাপুরে বিয়ে বাড়িতে রক্তারক্তি কাণ্ড, প্রাণ গেল তরুণের। যে ভিডিও ভাইরাল হয়েছে রেখেছি আপনাদের সামনে। বিয়ে বাড়িতে মদ্যপান করে নাচ করা নিয়ে বরপক্ষ এবং কোনো পক্ষের মধ্যে গন্ডগোল বাঁধে। এরপর ছুরির কোপে মৃত্যু হয় কনে পক্ষের এক তরুণের। ইতিমধ্যে বরপক্ষে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুরে ঘটনা, বিয়ে বাড়িতে মদ্যপান করে নাচানাচিকে কেন্দ্র করে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। বিজয়গড়ে ঘটনা থেকে নজর দেব। বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের ঘটনা। 4 দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো অধরা অভিযুক্তরা। বিজয়গড়ে গাড়ি পার্কিং নিয়ে অ্যাপ ক্যাব চালকের সঙ্গে ঝামেলা হয়। এরপর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই অ্যাপ ক্যাব চালকের। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলাও রুজু করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। হিন্দল দেয়া আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, যেভাবে একেবারে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বেশ কয়েকজন যুবক, বেধড়ক মারধর করা হয়, তারপর ওই অ্যাপ ক্যাব চালকের মৃত্যু হয়। যে ঘটনা ঘটেছে 4 দিন পরে কাউকে তো গ্রেফতার করতে পারাই গেল না। একই সঙ্গে নিহতের পরিবার, তারা বলছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে। একেবারেই সেই অভিযোগই কিন্তু করছেন জয়ন্ত সেনের ভাই প্রশান্ত সেন। তিনি যেটা স্পষ্টত বলছেন যে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন, যে 5 জনকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, তাদেরই কিন্তু পরিবারের সদস্য হোক বা বন্ধুবান্ধব হোক, বিভিন্নভাবে কিন্তু এই পরিবার অর্থাৎ কিনা জয়ন্ত সেনের পরিবারকে কিন্তু ভয় দেখানোর চলছে এবং রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং তার পাশাপাশি তারা যেটা বলছেন, যেখানে সিসিটিভি ক্যামেরায় প্রত্যেককে স্পষ্ট দেখা যাচ্ছে এবং এক ব্যক্তিকে কিন্তু তার ভাই প্রশান্ত সেন তিনি কিন্তু রীতিমতো চিহ্নিত পর্যন্ত করেছেন এবং তিনি বলছেন এই ব্যক্তিও কিন্তু তার দাদাকে মারধরের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। যে ব্যক্তি সবেমাত্র সেই বিজয়গড় এলাকায় বাড়ি কিনেছেন মাসখানেক আগে এবং তার নাম দিয়ে তার ছবি দেখিয়ে তিনি চিহ্নিত করছেন এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তিনি যাদবপুর থানাকেও গোটা বিষয়টি জানিয়েছেন, তেমনটাই কিন্তু তার দাবি। ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারলাম, যে পুলিশ যেটা বলছে তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং তাদেরকে কিন্তু শনাক্ত করাও গিয়েছে। বেশ যে 5 জনের কে অভিযুক্ত হিসাবে দেখানো হচ্ছে পরিবারের তরফ থেকে, যেটা অভিযোগ করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে যেগুলো এসছে, যে ছবি, সেই ছবির ভিত্তিতে কিন্তু 5 জনের নামই পুলিশ জানতে পেরেছে এবং তাদেরকে কিন্তু তাদের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এই সেন পরিবার অর্থাৎ কিনা জয়ন্ত সেনের পরিবার একদিকে যেমন তারা আতঙ্ক এবং আশঙ্কার মধ্যে রয়েছেন, তার পাশাপাশি আগামী দিন তাদের চলবে কীভাবে সেই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরছেন। কেননা একমাত্র রোজগারে ছিলেন জয়ন্ত সেন, তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে তাদের পরিবারের সদস্য চলে গেছেন, একমাত্র রোজগারের সদস্য চলে গেছেন। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন যেন অবিলম্বে অভিযুক্তদেরকে গ্রেফতার করে সেই দাবি তারা জানাচ্ছেন। ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের সঙ্গে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব তাদের সঙ্গে কথাবার্তা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। অ্যাপক্যাপ সংগঠনের একটি সংগঠন তাদের সঙ্গে দেখা করেন এবং যাদবপুর থানায় যান, কংগ্রেসও যাদবপুর থানায় যায় এবং তারা কিন্তু চাইছেন, এরাও একই বক্তব্য রাখছেন যে অবিলম্বে যেন দুষ্কৃতীদেরকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা না গেলেও তাদেরকে অবিলম্বে গ্রেফতারের চেষ্টা তারা চালাচ্ছেন এবং সে বিষয়ে তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। একেবারে হিন্দল, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ওদিকে অসহায় নিহতের পরিবার, তার ভাই কি বলছেন শোনাবো।